নতুন পে স্কেলে সবচাইতে বেশি গুরুত্ব পাবে যারা তারা হচ্ছে 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তারাই মূলত এই নবম পে স্কেলে তাদের জন্য বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যারা পেনশনার আছেন তাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নবম পে স্কেলটা আসলে এইভাবেই সাজানো হয়েছে যাতে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে এবং যারা পেনশন ভোগী আছে তাদের জন্য বিশেষ সুবিধা বা ব্যবস্থা করা যায়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেলে বা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং সেই পথেই সরকার হাঁটতেছে। 2026-27 অর্থবছর থেকে ধাপে ধাপে এই সুপারিশের বাস্তবায়নের জন্য প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এই যে সামনে বাজেট আসতেছে এই বাজেটেই মূলত নবম পে স্কেল ঘোষণা করা হবে। তবে বিপুল অঙ্কের আর্থিক সংশ্লেষ থাকায় প্রথম ধাপের সবার জন্য পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তো এটা তারা সরকার আগে থেকে বলে দিয়েছে এবং সরকারের কিছু বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা, আসলে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশে কোনো সরকারের সময় ভালো ছিল না। তো এটা আসলে নতুন করে এই অর্থনৈতিক অবস্থা ভালো না এ ধরনের কথা বলা আসলে অবান্তর। এ ধরনের কথা বলার কোনো যুক্তির ভেতরে আসে না। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যত সরকার হয়েছে তারা আজ পর্যন্ত কোনো সরকারই অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। তো এই ধরনের কথা বলে অর্থনৈতিক অবস্থা খারাপ, দেশের এটা সমস্যা সেটা সমস্যা, এর জন্য পে স্কেল দেওয়া যাবে না, বেতন বৃদ্ধি করা যাবে না, এটা আসলে একটা যে শ্রমিক বা মজুরির যে বিষয়গুলো আছে, মজুরি না দেওয়ার একটা প্রবণতা, অর্থাৎ কাজ করিয়ে নেওয়া কিন্তু তাদের যে প্রাপ্য টাকা সেটা আসলে না দেওয়া, এটারই একটা লক্ষণ বোঝা যাচ্ছে। তো যাই হোক, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশনের আভ্যন্তরীণ সূত্রগুলো থেকে প্রাপ্ত তথ্য দেখা যাচ্ছে প্রথম ধাপে মূলত নিম্ন আয়ের কর্মচারী, পেনশনভোগী এবং বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের অভিভাবকদের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি আগে বলেছি যে এই পে স্কেলটা হতে যাচ্ছে 11 থেকে 20 গ্রেডে কর্মচারীদের জন্য একটি ভালো একটি পে স্কেল, যেখানে তাদের সুযোগ সুবিধা সবচাইতে বেশি ব্যবস্থা করা হয়েছে এবং আগের পে স্কেলগুলো থেকে, অর্থাৎ বিগত যে সকল পে স্কেল ঘোষণা হয়েছে বা বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে তার থেকে এই পে স্কেলে বা বেতন কাঠামোতে তাদের জন্য সুযোগ সুবিধা বেশি আছে এবং পেনশনভোগী যারা আছে তাদেরও সুযোগ সুবিধা এই পে স্কেলে সবচাইতে বেশি। সূত্র মতে নতুন বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। এ অর্থ দিয়ে প্রস্তাবিত বেতন কাঠামো মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ যারা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী, মূল্যস্ফীতি বাজারে তাদের জীবনযাত্রার ব্যয় মেটাতে প্রথম কিস্তির বড় অংশ ব্যয় হবে। কমিশন সর্বশেষ ধাপের বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকার যে সুপারিশ করেছে তার একটি বড় অংশ শুরুতেই কার্যকর করার চিন্তা রয়েছে। অনেকে বলতেছে 50%, তার পরের বছরে 50% এবং তার পরের বছরে। তো এইটা আসলে এখন প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ এইটাও চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 11 থেকে 20 গ্রেড যারা আছে তাদের শতভাগ হয়তো বেসিক দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই কথা থেকে এইটুকুই বোঝা যাচ্ছে এবং যারা উপর গ্রেডে রয়েছে অর্থাৎ প্রথম থেকে 10ম গ্রেডে যারা রয়েছে তাদেরকে হয়তো 50% করার পরিকল্পনা থাকতে পারে। তো এরকম পরিকল্পনাও হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে নিম্ন আয়ের কর্মচারী এবং তাৎক্ষণিক তারা স্বস্তি পাবে। নতুন বেতন কাঠামো সুপারিশের সবচেয়ে মানবিক দিকটি হলো পেনশনভোগীদের জন্য বিন্যাস। যারা বর্তমানে মাসে 20,000 টাকার কম পেনশন পান তাদের জন্য 100% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অর্থ বিভাগ পরিকল্পনা যে মন্ত্রণালয় তথ্য অনুযায়ী নতুন পে স্কেল কার্যকরের প্রথম ধাপ এই ক্ষুদ্র পেনশনভোগীদের অগ্রাধিকার দেওয়া হবে। এটা খুবই একটি ভালো উদ্যোগ। যারা পেনশনাররা রয়েছে বর্তমানে যে টাকা আসলে তারা পেনশন পাচ্ছে, তাদের চিকিৎসা ব্যয় বেড়ে গিয়েছে যেহেতু তাদের বয়স এখন বেশি। তো সেই টাকা দিয়ে আসলে পেনশন নিয়ে আসলে খুব একটা উপকার হচ্ছে না তারা। প্রস্তাবিত কাঠামো 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা বাবদ বিদ্যমান 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। বর্তমানে এই যে 200 টাকা টিফিন ভাতা পায়, 200 টাকাতে আসলে মানে একটা ওক্ত মানে একটা ওক্তই খাওয়া হয় না, অর্থাৎ এক বেলা খাইতে গেলেও 200 টাকার বেশি খরচ হয়। সেখানে পুরা মাসের জন্য 200 টাকা একটা টিফিন ভাতা, এটা মানে কোন যুক্তিতে আসলে পড়েছে এবং এটা কেউ দেখেও না। ঠিক আছে, মানে এটা নিয়ে কেউ কোনো কথাও বলে না, মানে কথা বলতে শুনতে যাচ্ছে আসলে সচিব পর্যায় থেকে। সচিবরা তো এগুলো জানে যে একজন কর্মচারী 200 টাকার টিফিন ভাতা, তো এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, তারা এ বিষয়ে কোনো কথা নাই, জাস্ট তারা তাদের পকেট ভরলেই হইলো। আচ্ছা যাই হোক,
এই পরিবর্তনটির প্রথম ধাপ কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া সকল পর্যায়ে কর্মচারীদের বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার বিষয়টি গুরুত্ব অগ্রাধিকার তালিকা রয়েছে। অর্থাৎ এই যে 11 থেকে 20 গ্রেডে তাদের যে 200 টাকার টিফিন ভাতা, এটাও এই বাজেটে বাড়তে পারে এমনটি আভাস কিন্তু পাওয়া গিয়েছে। এই কথাগুলোর মাধ্যমে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের যাতে এই বাজেটে তাদের পূর্ণাঙ্গ যে বেসিক সেটা দেওয়া হতে পারে, এবং তাদের টিফিন ভাতা, যেহেতু টিফিন ভাতা এটা আসলে 200 টাকা, 9টা 5টা যারা অফিস করতেছে তাদের তো দুপুরের লাঞ্চ বাবদ একটা খাওয়ার একটা ব্যবস্থা রাখা উচিত, কারণ তারা তো সার্ভিস দিচ্ছে ভাই। সার্ভিস যেহেতু দিচ্ছে তো তাদেরকে তো আপনি যদি সেইভাবে যদি তাদেরকে টিফিনের মতো বা খাবারের মতো ব্যবস্থা না করেন তাহলে সার্ভিসটা আসলে কিভাবে দিবে। তো সেটা 1000 টাকা করা হয়েছে, খুবই ভালো একটি উদ্যোগ। 1000 টাকা যথেষ্ট একটা অ্যামাউন্ট, সুন্দর একটা অ্যামাউন্ট আছে। তো সামাজিক নিরাপত্তা অংশ হিসাবে সরকারি কর্মচারীদের কোনো প্রতিবন্ধী সন্তান থাকলে তাদের বিষয়ে মাসিক 2000 টাকার ভাতার প্রস্তাব করেছে কমিশন। অর্থ বিভাগ এই মানবিক প্রস্তাবটিকে প্রথম ধাপেই কার্যকরের বিষয়ে ইতিবাচক অবস্থান রয়েছে। অর্থাৎ এতটুকু বোঝা যাচ্ছে যে 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদেরকে বেশ কিছু ভাতা দেওয়াও হতে পারে এই বাজেটে, অর্থাৎ টিফিন ভাতা, এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন যাদের সন্তান রয়েছে তাদের জন্য বিশেষ ভাতা। তো এই বিষয়গুলো ইতিবাচক অবস্থানে রয়েছে, এবং এটার জন্য অর্থাৎ প্রথম গ্রেড, প্রথম দ্বিতীয় তৃতীয় তাদের তো আসলে এইভাবে বেতন বাড়ানোর কোনো কিছু নাই। ঠিক আছে, তাদের যদি 20%ও বেসিকের যদি বাড়ানো হয় বা 30% বা 50% তাহলে এনাফ। কিন্তু যারা 11 থেকে 20 গ্রেড আছে তাদের জিনিসগুলো বাড়ানোর প্রয়োজন রয়েছে। তো এইটাই সরকার আসলে ভালো একটা উদ্যোগ নিতে যাচ্ছে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করতেছে। এটি সরাসরি কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের পরিবারের বিশেষ অংশ সরাসরি উপকৃত হবে। কেবল নিম্ন স্তর নয়, সরকারি চাকরিজীবীতে মেধাবীদের ধরে রাখতে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পুনর্বিন্যাস পরিকল্পনা রয়েছে সরকারের মধ্যে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চ পদের বড় অঙ্কের সুযোগ সুবিধাগুলো পরবর্তী 2 বছরের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হতে পারে। তো এইটা যেহেতু তাদের বিবেচনায় রয়েছে, বাট এখন তারা চাচ্ছে যে 11 থেকে 20 গ্রেডে যে সকল কর্মচারী আছে তাদেরকে বেশি তাদেরকে বেশি সাহায্য করা, অর্থাৎ তাদের যাতে সুবিধা হয় সেই বিষয়গুলো এই নবম পে স্কেলে বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তাদের বেসিকটা ফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা চাইলে তাদের সরকার চাইলে তাদের টিফিন ভাতা 200 থেকে 1000 টাকা করতে পারে, এবং যাদের বিশেষ চাহিদা সম্পন্ন যাদের প্রতিবন্ধী সন্তান রয়েছে তাদের তো একটা খরচ আছে, সন্তান লালন পালনের ক্ষেত্রে খরচ হয়, বিশেষ করে যারা প্রতিবন্ধী তাদের আরো বেশি খরচ হচ্ছে। তো তাদের জন্য যে বিশেষ চাহিদা সম্পন্ন যে ভাতা সেটার ব্যবস্থাও এই বাজেটে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা খুবই ভালো একটি উদ্যোগ। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের এই ধরনের উদ্যোগটা অবশ্যই স্বাগত জানানোর বিষয়, এবং সরকার যেহেতু প্রধানমন্ত্রীর কাছে এই রিপোর্টগুলো যাবে, তিনি বিচার বিশ্লেষণ করবেন, তারপরে মূলত সিদ্ধান্ত দিবেন। আশা করা যাচ্ছে আগামী যে বাজেট অধিবেশনে তিনি এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন, অর্থমন্ত্রী বক্তব্য রাখবেন, এবং এই বিষয়গুলো অবশ্যই তুলে ধরবেন যে 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের জীবনমান উন্নয়নের জন্য নবম পে স্কেল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে যাচ্ছে।